ঈদের পরপরই বড় পরিবর্তন আসছে বিএনপিতে। অচল থাকা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নতুন নেতৃত্বে ঢেলে সাজানোর চূড়ান্ত পরিকল্পনা নিয়েছে দলটির হাইকমান্ড। সরকার পরিচালন ব্যস্ততার মাঝেও দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতেই এই রদবদলের আভাস পাওয়া গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে 10টি কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। কোনো কোনো সংগঠন 5 বছর, আবার কোনোটি 12 বছর ধরে একই কমিটি দিয়ে চলছে। এতে নতুন নেতৃত্ব তৈরি পথ বন্ধ হয়ে যাচ্ছিল এবং কর্মীদের মধ্যে হতাশা বাড়ছিল। এবার সেই স্থবিরতা কাটাতে মেয়াদোত্তীর্ণ সব কমিটি ভেঙে নতুন ও যোগ্য মুখ আনার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বর্তমানে বিএনপির সরকার পরিচালনার দায়িত্বে থাকায় দলের অনেক শীর্ষ নেতা এখন সংসদ সদস্য বা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। ফলে তারা দলীয় সংগঠনে আগের মতো সময় দিতে পারছে না। এই অভাব মেটাতে যারা বর্তমানে কোনো সরকারি পদে নেই কিন্তু রাজপথে সক্রিয় ছিলেন, তাদের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়ার চিন্তা করেছে দলটির নীতি নির্ধারণী মহল। বিএনপির অন্যতম শক্তিশালী ভিত্তি ছাত্রদল ও যুবদল। গত ফেব্রুয়ারি মাসে ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হয়েছে এবং সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনে আশানুরূপ ফল না আসায় এই সংগঠনের নতুন নেতৃত্ব আসা প্রায় নিশ্চিত। অন্যদিকে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সেখানেও নতুন কার্যকরী কমিটি ঘোষণা হতে পারে। দলের ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হওয়ার পর তারেক রহমান এখন দলকে আরও গতিশীল করতে চান। গত 28 ফেব্রুয়ারি এক বিশেষ বৈঠকে তিনি তার রাজনৈতিক উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যেন ঈদের পরই পুনর্গঠন কাজ শুরু হয়। সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় তিনি চান প্রতিটি সংগঠন যেন সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে মাঠে নামে। সীতা আক্তার, সময়ের আলো।